সুধী দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডক্টর ইরফান কোলোরেক্টাল সেন্টার টেক কেয়ার অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলবো পাইলোনিডাল সাইনাস নিয়ে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের প্রখ্যাত কোলোরেক্টাল সার্জন প্রফেসর ডক্টর SME ইরফান। আমরা স্যারের সাথে অনেক ডিটেলসে কথা বলবো পাইলোনিডাল সাইনাস নিয়ে, কিন্তু এছাড়াও আমাদের পাইলস, ফিস্চুলা, ফিশার এবং পায়ুপথের যে কোনো সমস্যার জন্য আপনারা স্যারের সাথে যোগাযোগ করতে পারেন নিচে স্ক্রলে দেখানো নম্বরে। কথা বলবো পাইলোনিডাল সাইনাস নিয়ে। স্যার, এই পাইলোনিডাল সাইনাসটা তো আসলে সবার কাছে খুব কমন একটা জিনিস, আমরা জিজ্ঞেস করতে চাচ্ছি স্যার জিনিসটা আসলে কি? ধন্যবাদ। আসলে এটা আসলেই খুব একটা কমন না। এটি হচ্ছে ঠিক পায়ুপথে না, পায়ুপথের পিছনে আপনার যেখানে মেরুদণ্ড শেষ হয়ে গেছে সেই জায়গায় দেখা যায় কয়েকটা ছিদ্রের মতো হয়, যে ছিদ্র দিয়ে পুঁজ, পানি, রস এগুলো বের হয়। কখনো কখনো সেটা ফুলে যায় ওই জায়গাটা এবং সেখানে ব্যথা করে। এই রোগটা হচ্ছে পাইলোনিডাল সাইনাস, অর্থাৎ পায়ুপথ এবং যে আমাদের যে পায়ুপথের আশেপাশের যে নাইডাস আছে, যেটা জন্মগতভাবে একটা ক্লেফট অর্থাৎ দুইটা পার্ট শরীরের সংযুক্ত হয়, ঠিক ওই জায়গাটাতে এই জিনিসটা হয়। এই জন্য এটার নাম পাইলোনিডাল সাইনাস। এবং এটা একটু ডিফিকাল্ট এই জন্য যে এটা যে আমাদের যে মেরুদণ্ডের যে সর্বশেষ হাড়টা আছে কক্সিস, সেখান থেকে শুরু হয়ে চামড়া পর্যন্ত একটা ধরেন ট্র্যাকের মতো বা নালীর মতো জিনিস থাকে, যেটা একাধিক থাকতে পারে বা একই থাকতে পারে। সেখানে পুঁজ, পানি ইত্যাদি বের হয়। তো আগে যে চিকিৎসাগুলো ছিল, বেসিক চিকিৎসা হচ্ছে যে আপনার ওই জায়গার যে নালীটা আছে পিছন দিকের পুরো অংশটা কেটে ফেলে দিয়ে, এটা একটা প্লাস্টিক সার্জিক্যাল প্রসিডিওর। প্রথমে কোলোরেক্টাল সার্জন ধরেন পুরোটা ফেলে দিবে, তারপর অন্য জায়গা থেকে চামড়া এবং মাংস এনে ওই জায়গাটাকে কাভার করবে। অর্থাৎ একটা বুঝতেই পারছেন যে প্লাস্টিক সার্জিক্যাল প্রসিডিওর জটিল একটা প্রসিডিওর, একটা লং প্রসিডিওর, এবং রুগীকে অপারেশনের পর খুব সতর্ক হয়ে থাকতে হয় অনেক দিন। কারণ ওই জায়গায় একটা প্লাস্টিক একটা অন্য জায়গা থেকে চামড়া এনে লাগানো হয়েছে। যদি পায়ুপথ এবং তার আশেপাশের এলাকা তিনি যদি বসেন, তাহলে ওই জায়গাটা ওই স্কিনটা নষ্ট হয়ে যাবে, তাই না? তারপরে যদি উনি খুব বেশি জোরাজোরি করে হাঁটেন, তাহলেও নষ্ট হয়ে যাবে। কারণ কিন্তু তাকে টয়লেট করার জন্য বা অন্য কিছুর জন্য বসতে হবে। তো এই জন্য এগুলার ট্রিটমেন্ট ইজ ডিফিকাল্ট, ফেলিউর রেট ইজ হাই। হ্যাঁ, এবং টেকস লং টাইম, অর্থাৎ অনেক সময় লাগে, 2 মাস 3 মাস পর্যন্ত সময় লাগে। আচ্ছা, তো এখন আমরা ওই জায়গা থেকে উঠে আসতেছি বা আসছি। আমরা এখন সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে এই পাইলোনিডাল সাইনাসগুলোর চিকিৎসা করছি। আমরা যেমন এখন বলতে পারেন যে আমরা পাইলস, ফিশার, ফিস্টুলাতে এটা একটা বিপ্লব বলতে পারেন, যে রিভলিউশন এনেছি লেজার চিকিৎসার মাধ্যমে। লেজার চিকিৎসার মাধ্যমে এখানে আমরা পাইলস, ফিশার, ফিস্টুলা এই 3টা রোগের কোনোটাতেই আমরা এখন আর কাটাছেঁড়া করি না। আমরা লেজার দিয়ে প্রত্যেকটা নিজস্ব লেজার প্রক্রিয়া আছে, সেটা দিয়ে আমরা প্রত্যেকটা ট্রিটমেন্ট করছি কাটাছেঁড়া ছাড়া। তো বিশেষ করে ফিস্টুলার ক্ষেত্রে, ফিস্টুলাটা খুবই জটিল একটা রোগ, কাটতে হয়। একইভাবে পাইলোনিডাল সাইনাসও আমরা এখন লেজার দিয়ে রিভলিউশনাইজড, অর্থাৎ এটা বৈপ্লবিক একটা পরিবর্তন এসেছে এর চিকিৎসায়। এই জন্য ওই যে বললাম যে বিশাল করে কেটে এই ট্র্যাকগুলো ফেলে দিয়ে প্লাস্টিক সার্জিক্যাল প্রসিডিউরে পাশ থেকে চামড়া এনে এটা কাভার করা, এটা আর আমরা এখন আর করছি না, করতে হচ্ছে না। আমরা লেজার দিয়ে এই জিনিসটা করতে পারছি।